পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা হচ্ছে তোমাদের পার্ট 2, ফেব্রুয়ারি মাসের জন্য নতুন করে আবার দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা ফেব্রুয়ারি মাসের জন্য নতুন করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পার্ট 2, 2022-এর ফেব্রুয়ারি মাসের নতুন করে মডেল টাস্ক দেওয়া হলো নবম শ্রেণীর জীবন বিজ্ঞান, পূর্ণমান 20 মার্কের। এই প্রশ্নটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। চলো প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো আগে দেখিয়ে দিই, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে সুন্দর করে দেখিয়ে দেবো। ওকে, চলো প্রথমে দেখো একের দাগে কী বলেছে না, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ঠিক আছে, এখানে এইভাবে 1.1, 1.2 এবং 1.2 টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের জন্য দেওয়া হয়েছে 1 মার্ক করে। এখানে ব্যাপারটা কী বলা হয়েছে, বলছে প্রতিটা প্রশ্নকে তুমি তুলবে, তোলার পর এই 4টার মধ্যে যেটা উত্তর হবে সেটা তোমাকে লিখতে হবে। খাতায় করে তুমি লিখবে এইভাবে যে এই পুরো প্রশ্নটা তোলার পর উত্তর হচ্ছে ঘ, বা উত্তর হচ্ছে খ, বা উত্তর হচ্ছে ক, যেটা উত্তর হবে সেটাই করবে। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে করতে হবে। তাহলে একের দাগের 3টি প্রশ্ন। এবার চলে আসি 2 দাগ। কী বলেছে, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। তাহলে এই বাক্যটি সত্য কিনা সত্য লিখবে, আর যদি মিথ্যা হয় তো মিথ্যা লিখবে। এইভাবে টোটাল 4টি প্রশ্ন দেওয়া হয়েছে 1 মার্ক করে। এরপর দেখো 3 দাগে কী বলেছে, 2-3টি বাক্যে উত্তরিত বলা হয়েছে। এখানে টোটাল 4টি প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে, 2-3টি বাক্যে উত্তরিত হবে। প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে দেওয়া হয়েছে, 2-4 8। আর শেষে একটা দেওয়া হয়েছে নিচের দাগে 4 দাগের একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নটি কিন্তু প্রথম প্রশ্নের জন্য 2 মার্ক আর পরের পার্টের জন্য 3 মার্ক, এই নিয়ে টোটাল 5 মার্ক। ঠিক আছে, এই নিয়ে তোমাদের টোটাল 20 মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরটা আমরা এখন সুন্দর করে করব এবং তোমাদেরকে বলা হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, এই কথাটা যেন মনে থাকে যেন। চলো কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক, আমাদের উত্তরগুলো পরপর করে দেখে নিই। প্রথম যে প্রশ্নটা আছে কি আছে দেখো তো, বলেছে প্রোক্রিওটিক কোষে রাইবোজোমের উপ একক 2টি নির্বাচন করো। প্রোক্রিওটিক কোষের রাইবোজোমের উপ একক 2টি নির্বাচন করো। কতে বলেছে 60S ও 40S, খতে বলেছে 50S ও 40S, গতে বলেছে 60S ও 30S, আর ঘতে বলেছে 50S ও 30S। উত্তরটা কী হবে না, প্রোক্রিওটিক কোষে সবসময় মনে রাখবে, প্রোক্রিওটিক কোষে রাইবোজোমের উপ একক 2টি নির্বাচন করতে বলেছে। প্রোক্রিওটিক কোষে রাইবোজোমের উপ এককগুলো হলো এই ঘ। ঠিক আছে, 50S এবং 30S, 50S ও 30S। উত্তরটা কী হবে ঘ। ঠিক আছে, তাহলে খাতায় করে কী করে লিখবে, পুরোটা এইভাবে লিখবে যে প্রোক্রিওটিক কোষের রাইবোজোমের উপ একক 2টি হলো 50S ও 30S। আশা করি বুঝতে পেরেছো উত্তরটা। ওকে, পরে যেই পরের প্রশ্ন কি বলেছে, নিচের যে জোড়াটি সঠিক নয় তা স্থির করো। যেটা সঠিক নয় সেটা স্থির করতে বলা হয়েছে। দেখো কতে কী বলেছে, কোষ পর্দা কোষের ভেতরের বিভিন্ন অংশকে রক্ষা করে। খতে বলেছে লাইসোজোম পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করে। গতে বলেছে মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ করা। আর সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করা। দেখো প্রথমে কথা বলি, এখানে বলেছে যে জোড়াটি সঠিক নয়। কোনটা সঠিক নয় না, এখানে দেখো কোষ পর্দাটা কিন্তু কোষের ভেতর বিভিন্ন অংশ রক্ষা করে, এটা ঠিক। লাইসোজোম পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করা, এটাই কাজ। আর গ দেখো মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ, এটা কিন্তু একেবারে ভুল। উত্তরটা কিন্তু এখানে বলে থাকি, উত্তরটা হবে গ। তাহলে সেইটা এটাই সঠিক নয়। ঠিক আছে, বলছে নিচের যে জোড়াটি সঠিক নয় তা স্থির করো। কি উত্তর কোনটা হবে না, গ, মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ করা। তার উত্তরটা কীভাবে লিখবে, 1.2 দাগ নম্বর দিয়ে লিখবে নিচে যে জোড়াটি সঠিক নয় তা হলো গ, মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ করা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে 1.2 হয়ে গেল। এবার চলে আসে 1.3 কি বলেছে, বিভিন্ন অঙ্গের সঙ্গে সংযোগ স্থাপনের সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করো। দেখো এটা খুবই সোজা, তোমরা নিশ্চয়ই জানো, যদি বইটা একটু পড়ে থাকো অবশ্যই পারবে। তো বলে দিই আমি, বিভিন্ন অঙ্গের সঙ্গে সংযোগ স্থাপনের সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করতে বলছে। বিভিন্ন অঙ্গের সঙ্গে সংযোগ স্থাপন করে যে কলা সেটি হলো খ, যোগ কলা। উত্তরটা কী হবে, খ, যোগ কলা। আশা করি বুঝতে পেরেছো, উত্তরটা কী হবে, খ, যোগ কলা। ওকে, বোঝা গেছে। তবুও আমি উত্তরগুলো সব সুন্দর করে দাগ মেরে দিয়ে দেখো। তাহলে 1.1 উত্তরটা হবে ঘ, 50S 30S। 1.2 উত্তরটা কী হলো, গ, মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ। আর 1.3 উত্তর কী হলো, বিভিন্ন অঙ্গের সঙ্গে সংযোগ স্থাপনা সাহায্য করে যে প্রোটিন, সেটা হচ্ছে খ, যোগ কলা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে চলে যাচ্ছি 2 প্রশ্ন। কী বলছে দেখে নেই, বলেছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ঠিক আছে, প্রথম প্রশ্ন কী বলেছে না, ফ্লোয়েম কলা উদ্ভিদ দেহে খাদ্য পরিবহনে সাহায্য করে।
এটা একেবারে ঠিক, ফ্লোয়েম কলা উদ্ভিদের খাদ্য পরিবহনে সাহায্য করে। এটা উত্তরটা কি হবে? এটা একেবারে সত্য। তাহলে লিখবে এটা হচ্ছে বিবৃতিটি সত্য। উত্তর কি লিখবে? 2.2.1 উত্তরটা লিখবে যে ফ্লোয়েম কলা উদ্ভিদের খাদ্য পরিবহনে সাহায্য করে, বিবৃতিটি সত্য। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে লিখবে বিবৃতিটি সত্য। ওকে, তারপর প্রশ্ন বলেছে 2.2 ভিটামিন সি ফ্যাটে দ্রবণীয়। এইটা কিন্তু একেবারে ঠিক নয়। ভিটামিন সিটা ফ্যাটে দ্রবণীয়, এটা কিন্তু ঠিক না। কি হবে না, উত্তরটা দেখো, তোমাদেরকে আমি লিখে রেখেছি, দেখে না। প্রথম প্রশ্নটা দেখো, ফ্লোয়েম কোলা উদ্ভিদের খাদ্য পরিবহনে সাহায্য করে, এটা হচ্ছে সত্য। ভিটামিন সি ফ্যাটে দ্রবণীয়, এটা একেবারে মিথ্যা। উত্তরটা তাহলে কী হবে না, এটা সবসময় মনে রাখবে ভিটামিন সিটা জলে দ্রবণীয়। ঠিক আছে, ভিটামিন সিটা কী হয়? জলে দ্রবণীয় হয়, এটা মনে রাখবে, জলে দ্রবণীয়। ভিটামিন সিটা জলে দ্রবণীয় হয়। তাহলে লিখবে ভিটামিন সি ফ্যাটে দ্রবণীয়, এই বিবৃতিটি মিথ্যা, কারণ ভিটামিন সি জলে দ্রাবণীয়। এইভাবে পুরোটা লিখবে সুন্দর করে। আশা করি বুঝতে পেরেছো। তারপরের প্রশ্ন দেখো কি বলে 2.3 ডিএনএতে রাইবোজ শর্করা উপস্থিত থাকে, এই কথাটাও মিথ্যে। ডিএনএতে রাইবোজ শর্করা উপস্থিত থাকে, এই বিবৃতিটিও মিথ্যা। কি লিখবে না, ডিএনএতে রাইবোজ শর্করা উপস্থিত থাকে, এই বিবৃতিটি মিথ্যা। উত্তর মিথ্যা। কারণ লিখবে, কারণ ডিঅক্সিরাইবোজ উপস্থিত থাকে। কি থাকে? ডিএনএতে কি থাকে না, ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ উপস্থিত থাকে। ঠিক আছে, উত্তরে কী থাকবে? ডি রাইবোজ অক্সিড উপস্থিত থাকে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর শেষ 2.2.4 প্রশ্ন দেখা কী বলেছে? অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। হ্যাঁ, এটা একেবারে সত্যি, অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। উত্তরা কী লিখবে না, অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, বিবৃতিটি সত্য। কী লিখবে? বিবৃতিটি সত্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে পরের 2 দাগে যে টোটাল প্রশ্ন ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। আশা করি বোঝা গেছে। তাহলে 2 দাগের প্রথমটা আছে সত্য, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে সত্য। ওকে, এরপর চলে আসছি 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগের প্রশ্নগুলো কী বলেছে? 2 বা 3টি বাক্যে উত্তর দাও। কি বলেছে প্রথম প্রশ্ন না, 3.1 বলেছে প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করো। প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এগুলো সুন্দর করে এইভাবে লিখবে, সুন্দর করে কীভাবে লিখবে উত্তরটা দেখো। উত্তর এইভাবে লিখবে, প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্যগুলি হলো: 1. আকৃতি, কোষগুলি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার। 2. কোষ প্রাচীর, সেলুলোজ নির্মিত ও পাতলা। 3 নম্বর, কোষীয় উপাদান, সুস্পষ্ট নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এবং বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকুয়াল বর্তমান। 4. আন্তঃকোষীয় স্থান, কোষগুলির মাঝে কোষান্তর বন্ধ বর্তমান। বুঝতে পেরেছো? তাহলে 3.1 যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখবে। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু 2 মার্ক আছে, 2 মার্কের জন্য উত্তরগুলো করে দেওয়া হলো। ওকে, চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে? মানব দেহকে সুস্থ রাখতে বৃক্ষ কিভাবে সাহায্য করে? মানব দেহকে সুস্থ রাখতে বৃক্ষ কিভাবে সাহায্য করে? উত্তর কীভাবে লিখবে দেখো, এইভাবে লিখবে, মানব দেহকে সুস্থ রাখতে বৃক্ষ নিম্নলিখিতভাবে সাহায্য করে। 1. মূত্র উৎপাদন, বৃক্ষের প্রধান কাজ হলো মূত্র প্রস্তুত করা। নেফ্রনের অভ্যন্তরের রক্ত থেকে নানা প্রকারের নাইট্রোজেনযুক্ত ও নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ জলের সঙ্গে মিশে মূত্র তৈরি করে। ঠিক আছে। 2. রেচন পদার্থের অপসারণ, বৃক্কের মাধ্যমে নানা রেচন পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড প্রভৃতি মানবদেহ থেকে নিষ্কাশিত হয়। ঠিক আছে। আর 3 নম্বর লিখবে, দেহে জলসাম্য নিয়ন্ত্রণ ও অভিস্রবণ চাপ বজায় রাখা। বৃক্কে উৎপন্ন মূত্র রেচনের মাধ্যমে দেহের জলসাম্য নিয়ন্ত্রণ করে ও বহিঃকোষের দেহ তরলে অভিস্রবণ চাপ বজায় রাখে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে এই 3.2 এর প্রশ্নটা উত্তরটা তোমাকে সুন্দর করে এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, তোমার কোনো সমস্যা নেই। ওকে, চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে? কোষ পর্দার কাজগুলো ব্যাখ্যা করো। কোষ পর্দার কাজগুলো ব্যাখ্যা করতে বলেছে। দেখো উত্তর কীভাবে লিখবে, দেখো এইভাবে লিখবে উত্তর। কোষ পর্দার কাজগুলো হলো: 1 নম্বর, আকৃতি প্রদান, প্রাণী কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। 2. ভেদ্য পর্দা, কোষ পর্দা প্রভেদকে ভেদ্য হওয়ায় নির্দিষ্ট নির্বাচিত পুষ্টি পদার্থ অন্যান্য পদার্থের আদান প্রদানে সাহায্য করে। 3. কোষীয় অঙ্গাণু সৃষ্টি, বিভিন্ন কোষীয় অঙ্গাণুর বাইরে আবরণ সৃষ্টির মাধ্যমে তাদের স্বতন্ত্রতা দান করে। 4. সংযোগ স্থাপন, আন্তঃকোষীয় স্থানের মাধ্যমে পার্শ্ববর্তী কোষগুলির মধ্যে সংযোগ স্থাপিত হয়। বুঝতে পেরেছো? তাহলে 3.3 এই 3.3 প্রশ্নের উত্তরটা তোমাকে সুন্দর করে এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, পরের প্রশ্ন কি বলেছে? মানব দেহে ভিটামিন ডি এর ভূমিকা আলোচনা করো। খুব ভালো কোশ্চেন একটা, মানব দেহে ভিটামিন ডি এর ভূমিকাটা আলোচনা করতে বলেছে। দেখো উত্তর কীভাবে লিখবে দেখো। মানব দেহে ভিটামিন ডি এর ভূমিকা হলো: 1. দাঁত ও হাড়ের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করে। 2. অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।
3 অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সমতা বজায় রাখে। এই ভিটামিনের অভাবে ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। 4 ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধ করে। ধনুষ্টঙ্কার যে রোগ হয় সেটা রোগটা প্রতিরোধ করে ভিটামিন ডি। তাহলে মানবদের ভিটামিন ডি এর ভূমিকা এতগুলো, যেহেতু 2 মার্ক আছে তাই এইভাবে 4টা পয়েন্ট দিয়ে লিখে দেওয়া হলো। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে সুন্দর করে প্রশ্নগুলো করবে এবং প্রশ্নের খাতায় করে উত্তরগুলো এইভাবে সুন্দর করে পড়বে এবং ভালো করে ওইগুলো অবশ্যই ভালো করে পড়বে। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্ন। নিচের প্রশ্নটির উত্তর দাও। এটা খুব ভালো প্রশ্ন। এবার শেষ প্রশ্ন কি বলেছে দেখো, ভাজক কলার কাজ উল্লেখ করো। ভাজক কলার কাজ উল্লেখ করতে বলে তার জন্য 2 মার্ক দেওয়া হয়েছে। তারপর দেখো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের 3টি পার্থক্য লেখো, এটা 3 মার্ক দেওয়া হয়েছে, টোটাল 5 মার্ক দেওয়া হয়েছে। দেখো প্রথমে বলা হচ্ছে ভাজক কলার কাজগুলো উল্লেখ করো। কীভাবে লিখবে দেখো, ভাজক কলার কাজগুলো হলো 1 নম্বর, এই কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। 2 দেহে নতুন অঙ্গ উৎপাদনে, যেমন নতুন পাতা, শাখা, কাক্ষিক মুকুল ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে। 3 ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষতস্থান পূরণ হয়। 4 ঘাস জাতীয় উদ্ভিদকে প্রবল বায়ু প্রবাহের সময় খাড়া হয়ে দাঁড়াতে পার্শ্বস্থ ভাজক কলার সাহায্য করে। বুঝতে পেরেছো? তাহলে এই প্রথম যে ভাজক কলার কাজগুলো এগুলো এইভাবে সুন্দর করে লিখলে ব্যাস, যেহেতু 2 মার্ক আছে। এরপরে যে প্রশ্নটা বলছে প্যাক্রিওটিক ও ইউক্যারিওটিক কোষের 3টি পার্থক্য উল্লেখ করে। এটা কী করে লিখবে দেখো, এইভাবে লিখবে যে প্যাক্রিওটিক ও ইউক্যারিওটিক কোষের 3টি পার্থক্য হলো 1 নিউক্লিয়াস, প্যাক্রিওটিক কোষের পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত, পরিবর্তে দ্বিতন্ত্রী ডিএনএ সমন্বিত পর্দাবিহীন অংশ নিউক্লিয়েট উপস্থিত, কিন্তু অপরদিকে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস উপস্থিত। ঠিক আছে। 2 নম্বর লিখলে পয়েন্ট দিয়ে কোষ অঙ্গাণু। কী লিখবে, প্রোক্যারিওটিক কোষে পর্দা দিয়ে ঘেরা কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গোলগি বডি, ক্লোরোপ্লাস্ট প্রভৃতি থাকে না, কিন্তু অপরদিকে ইউক্যারিওটিক কোষে পর্দা দিয়ে ঘেরা বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গোলগি বডি, ক্লোরোপ্লাস্ট প্রভৃতি উপস্থিত। বুঝতে পেরেছ? 3 নম্বর রাইবোজোম, প্রোক্যারিওটিক কোষে 70S প্রকৃতির এবং মাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়, কিন্তু অপরদিকে ইউক্যারিওটিক কোষের 80S প্রকৃতির এবং এন্ডোপ্লাজমীয় জালিকার সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে। এইভাবে 3টে পয়েন্ট দিয়ে সুন্দর করে আলাদা আলাদা, যেহেতু 3 মার্ক আছে, এইভাবে 3টে পয়েন্ট দিয়ে সুন্দর করে উত্তর করে লিখলাম। যাই হোক, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জীবনে ওইখানে পরেই গণিতটা নিয়ে আপলোড করব, এটা ফেব্রুয়ারি মাসের জন্যই। যাই হোক, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো অবশ্যই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।